স্টেপ নম্বর 1, আপনাকে একটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। একটি ফোন নম্বর অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে খুব সহজেই ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবেন। স্টেপ নম্বর 2তে আপনাকে ফলোয়ার্স ইনক্রিজ করতে হবে, অর্থাৎ আপনি যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টে আপনাকে ফলোয়ার্স বাড়াতে হবে। স্টেপ নম্বর 3তে আপনাকে সেই ক্রিয়েট করা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটিকে সেল করে দিতে হবে এবং এই 3টি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমাদেরকে একটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার আগে আমাদেরকে ক্যাটাগরি নির্বাচন করতে হবে। সো বন্ধুরা, যেহেতু আমরা এটিকে একটি ওয়েবসাইটে সেল করব, সো সেই ক্ষেত্রে আমরা ক্যাটাগরি নির্বাচন করার জন্য সেই ওয়েবসাইটটিকে ব্যবহার করব। তো বন্ধুরা, তার জন্য অবশ্যই আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব socialtradia.com এটা লিখে। তো বন্ধুরা, মূলত এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো সেল করতে হবে। তো এইখানে যখন আপনারা socialtradia.com লিখে সার্চ করবেন, তারপর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এখান থেকে আপনি যদি ক্যাটাগরি নির্বাচন করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে একটু নিচের দিকে আসতে হবে এবং আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট রয়েছে এবং এখানে ভিন্ন ভিন্ন ফলোয়ার্সের অ্যাকাউন্ট রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু আপনারা অ্যাকাউন্টের প্রাইসগুলো দেখতে পাচ্ছেন। তো যে অ্যাকাউন্টগুলোতে ফলোয়ার্সের সংখ্যা বেশি সেই অ্যাকাউন্টগুলোর প্রাইস বেশি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 150K ফলোয়ার্সের একটি অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে $1500। তো বন্ধুরা, পাশেই দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট রয়েছে 4.4K ফলোয়ার্স এবং এই অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে $130। বন্ধুরা, একটু উপরের দিকে আসলে দেখতে পারবেন এইখানে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টগুলোর প্রাইসও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আপনারা এখন ক্যাটাগরি নির্বাচন করার জন্য মূলত এখান থেকে সি মোর যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। ওকে, তো বন্ধুরা, ট্যাপ করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিগুলো রয়েছে। এখান থেকে আপনারা অনেকগুলো ক্যাটাগরি কিন্তু দেখতে পাচ্ছেন। তা থেকে আপনাদেরকে যে ক্যাটাগরিগুলো সবচেয়ে বেশি পপুলার সেই ক্যাটাগরিগুলো নির্বাচন করতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ফটোগ্রাফি অ্যান্ড ট্রাভেলস, তারপর দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড নিউট্রিশনস, এরপর এখানে দেখতে পাচ্ছেন ফ্যাশন অ্যান্ড স্টাইল, ফিটনেস অ্যান্ড স্পোর্টস এবং একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন পেটস অ্যান্ড অ্যানিমেলস। আমি এখানে যে 5টি ক্যাটাগরির কথা বলেছি সেই 5টি ক্যাটাগরিতে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি খুব সহজেই এখান থেকে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন এবং আপনি খুব দ্রুত কিন্তু অ্যাকাউন্টটি আপনার সেল করার উপযুক্ত করে আপনি এই ওয়েবসাইটটিতে সেল করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমি মূলত আজকে আপনাদেরকে যে অ্যাকাউন্টটি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার প্যাটস অ্যান্ড অ্যানিমেলস, কারণ এইগুলো দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু অ্যাকাউন্টটাকে ইনক্রিজ করে ফলোয়ার্স ইনক্রিজ করে আপনারা সেল করতে পারবেন এবং একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। তো বন্ধুরা, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার আগে আপনাদেরকে আরও একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে ইউজার নেম সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটিকে ওপেন করছি। তো এখানে কিন্তু আমার একটি পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে যেটা লগ ইন করা। আমি এইখান থেকে আপনাদেরকে সবগুলো প্রসেস এবং কাজের যে বিষয়গুলো রয়েছে সবগুলো বুঝিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একদমই নতুন একটি নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ফ্রেশ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার আগেই কিন্তু আপনাদেরকে নেম সিলেক্ট করতে হবে। তো এখান থেকে প্রথমে আপনারা সার্চ অপশনে যাবেন,
তারপর সার্চে গিয়ে ট্যাপ করে আপনারা যে ক্যাটাগরির অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, অর্থাৎ আমরা যে প্রথমে ক্যাটাগরি চুজ করেছি, সো আপনার যদি ক্যাটাগরি হয়ে থাকে প্যাটস, তাহলে আপনি এখানে প্যাটস লিখে সার্চ করবেন। তো বন্ধুরা, প্যাটস লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্যাটস রিলেটেড অ্যাকাউন্ট সাজেস্ট করছে এবং এখানে কিন্তু আলাদা আলাদা নেমও দেখতে পাচ্ছেন। তো আপনি তাদের মতো করে একটি ইউনিক নেম সিলেক্ট করবেন এবং সেই নেমটি দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটিতে 11,000 প্লাস ফলোয়ার্স রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটি অ্যাবাউটে তাদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে রেখেছে। আপনারা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদেরকেও এইরকমভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন প্যাটস লাভার্স তাদের অ্যাকাউন্টের নাম, আপনাকেও ঠিক এরকমভাবে একটি অ্যাকাউন্টের নাম সিলেক্ট করে দিতে হবে। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে। আপনারা জাস্ট এখান থেকে বেশ কয়েকটি অ্যাকাউন্টকে আপনারা এক্সাম্পল হিসেবে ব্যবহার করবেন এবং তাদের থেকে আপনি একটা নেম সিলেক্ট করে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু পোস্ট করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে প্যাটস ফর ইউ এই অ্যাকাউন্টটিতে আপনাদেরকে পোস্টগুলো দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টগুলো করা হয়েছে সেই পোস্টগুলো কিন্তু প্যাটস অ্যান্ড অ্যানিমালস রিলেটেড। আপনারা ফেসবুক অথবা ইউটিউবকে ব্যবহার করতে পারেন পোস্টের জন্য, অথবা আপনি গুগলে গিয়েও প্যাটস অ্যান্ড অ্যানিমালসের উপরে কিন্তু অনেক পিকচার পাবেন, সেই পিকচারগুলো আপনারা আপনার অ্যাকাউন্টে আপলোড করবেন। পাশাপাশি যদি আপনারা ভিডিও আপলোড করতে চান তাহলে আপনারা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে এই প্যাটস অ্যান্ড অ্যানিমালস রিলেটেড যত ভিডিও রয়েছে সেগুলো আপনারা ডাউনলোড করে আপনারা এখানে ইনস্টাগ্রামে আপলোড করবেন। তো আপলোড করার পর আপনাদেরকে ফলোয়ার্স ইনক্রিজ করতে হবে এবং ফলোয়ার্স ইনক্রিজ করার জন্য আপনারা প্যাটস রিলেটেড যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলোতে যাবেন, অর্থাৎ যারা প্যাটস রিলেটেড এখানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের অ্যাকাউন্টটিতে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পরে তাদের ফলোয়ার্সগুলোতে দেখবেন যারা যারা তাদের অ্যাকাউন্টগুলোকে ফলো করেছে আপনি সেখান থেকে 10টা বা 15টা বা 20টা করে ফলো দিবেন এবং যারা এইখানে প্যাটস রিলেটেড অ্যাকাউন্টগুলোতে ফলোয়ার্স তারা কিন্তু আপনার অ্যাকাউন্টেও যাবে, কারণ তারা এই ধরনের পোস্টেই কিন্তু পছন্দ করে। তো বন্ধুরা, এভাবে যখন আপনারা ফলো করবেন তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স ইনক্রিজ হতে থাকবে। তো বন্ধুরা, আপনারা অ্যাকাউন্টটিকে সেল করার জন্য চলে আসবেন গুগলে এবং গুগলে এসে সার্চ করবেন socialtradia.com। তারপর আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটির মেইন ইন্টারফেসটি ঠিক এইরকম। তারপর আপনাদেরকে উপর থেকে 3 লাইন মেনুতে ট্যাপ করতে হবে। ট্যাপ করে আপনারা অ্যাকাউন্টগুলো সেল করার জন্য এখানে যে সেল অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনাদের এইখান থেকে 3টি স্টেপ পূরণ করতে হবে এবং 3টি স্টেপ পূরণ করেই অ্যাকাউন্টগুলো সেল করতে হবে। ফার্স্ট অফ অল আপনাদের এখান থেকে অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে। সো বন্ধুরা, অ্যাকাউন্টের ইউজার নেম দেওয়ার পর আপনাদের এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে সব কিছু দেখাচ্ছি, তো বন্ধুরা এখান থেকে আপনারা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টের নেম দিবেন। তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং এখান থেকে নেক্সট অপশানের উপর ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে আপনাকে নাম্বার অফ ফলোয়ার্স, অর্থাৎ বর্তমানে আপনার অ্যাকাউন্টে যত ফলোয়ার্স রয়েছে সেই ফলোয়ার্সগুলো আপনি এখানে লিখে দিবেন। তো ফলোয়ার্স লিখে দেওয়ার পর অ্যাভারেজ লাইকস 3 রিসেন্ট পোস্ট, অর্থাৎ আপনি রিসেন্ট যে 3টি পোস্ট করেছেন সেই 3টি পোস্টে অ্যাভারেজে কতগুলো লাইক পড়েছে সেগুলো আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পর অ্যাকাউন্ট এজ, আপনার অ্যাকাউন্টটির বয়স কত বা কত মাস হয়েছে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টের এজটি আপনি এখান থেকে টাইপ করে দিবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে 2 মাস দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট এই অপশানে ট্যাপ করতে হবে। তো এবার এখান থেকে আপনাকে 3 নাম্বার স্টেপে এসে ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে। তো প্রথমে ফার্স্ট নেম, তারপর এখান থেকে লাস্ট নেম। তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর এখান থেকে একটি ফোন নম্বর দিতে হবে। তো বন্ধুরা, ফোন নম্বরটি দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের ইমেইলে একটি মেইল পাঠানো হবে এবং আপনি যে এখানে ইনফরমেশনগুলো দিবেন, অর্থাৎ আপনি 1 নম্বর এবং 2 নম্বর স্টেপে যে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিবেন সেগুলো কিন্তু তাদের লিস্টে লিস্টেড হবে। সো তারপর আপনার অ্যাকাউন্টটা ঠিক এইখানে যে অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্টের মতোই কিন্তু
শো করবে। এরপর যারা এই অ্যাকাউন্টগুলোকে কিনবে, অর্থাৎ এইখান থেকে কিন্তু অনেকেই অ্যাকাউন্ট কিনে নেয়, তো যখন সোশ্যাল ট্রেডিয়াতে এসে অন্যরা অ্যাকাউন্ট কিনবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি যখন চুজ করবে তখন আপনার ইমেইলেই কিন্তু তারা মেইল করবে এবং সেই ইমেইলের মাধ্যমে কিন্তু পরবর্তীতে যে স্টেপগুলো পূরণ করতে হবে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কেউ পছন্দ করে এবং তারা যখন কিনবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রাইস কত সেই প্রাইসটাও কিন্তু সোশ্যাল ট্রেডিয়া থেকেই কিন্তু নির্ধারণ করে দিবে আপনার ফলোয়ার্সের উপর ভিত্তি করেই। কিন্তু এইখানে যেমন ফলোয়ার্সের উপর ভিত্তি করে অ্যাকাউন্টের প্রাইসগুলো রয়েছে, ঠিক তেমনই কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রাইসগুলো আপনার ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং যখন কোনো বায়ার আপনার অ্যাকাউন্টটিকে কিনবে তখন কিন্তু আপনার ইমেইলে আপনাকে ইনফর্ম করবে। তারপর আপনি যখন কনফার্ম হবেন তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড তাদের কাছে দিয়ে দিবেন এবং তারা প্রথমে, অর্থাৎ সোশ্যাল ট্রেডিয়া প্রথমে বায়ারের কাছ থেকে কিন্তু পেমেন্টটা তারা নিজেরা রিসিভ করবে। তারপর হচ্ছে 10% ফিস দিয়ে তারপর আপনাকে নিজের পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত সোশ্যাল ট্রেডিয়াতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করে ইনকাম করার প্রসেস। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন।